আজকে আমি একটা পটলের নতুন রেসিপি বানাচ্ছি। দেখো, পটলের যে উপরের যে সবুজ সবুজ আবরণগুলো থাকে এগুলো আমি ছুলে নিয়েছি বটি দিয়ে। তারপরে এখানে দেখো আমি পুরো দানাগুলো এইভাবে বার করে নিয়েছি পুরো। হ্যাঁ, দানাগুলো বার করে আমি এইভাবে পুরো করে নিয়েছি। আর মাঝখান থেকে দু ফালি করে নিয়েছি প্রত্যেকটা। আর এই দানাগুলো আমি ছোট ছোট করে কুচি কুচি করে নেব। আমি দানাগুলো বার করে নিয়ে ভালো করে আমি হাতে চটকে নিয়েছি। তোমরা চাইলে দানা খেতে চাইলে তোমরা দানাগুলো নিতে পারো, দানা যদি না খাও তাহলে ফেলে দিতে পারো। তো দেখো আমি এখানে ভালো করে দানাগুলো চটকে নিয়েছি। মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুরি ডালটার পেস্ট বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে পটলের দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি, আর এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। দেওয়ার পরে স্বাদ মতো নুন দিলাম, অল্প একটু চিনি দিলাম সামান্য, অল্প একটু জিরে ধনে গুঁড়ো দিলাম, আর একটু সামান্য হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি এগুলো মেখে নেব। দেখো সমস্ত কিছু ভালো করে আমি মেখে নিয়েছি। হ্যাঁ, কিন্তু তোমরা চাইলে চামচ করেও ভরতে পারো, আবার হাত দিয়েও ভরতে পারো। তো আমি এখানে তোমাদের হাত দিয়ে ভরেই দেখাচ্ছি। দেখো আমি হাত দিয়েই ভরলাম, খুব উঁচু করে ভরলে হবে না। হ্যাঁ, সমান লেভেলে করে ভরতে হবে। আমি এক হাতে ফোন ধরে ভিডিও করছি বলে তোমাদের ভরাটা দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি হাত দিয়েই ভরছি। দেখো সবগুলোই আমি হাত দিয়ে ভরে নিয়েছি। কিন্তু পটলগুলো কাটার আগে অবশ্যই ধুয়ে কেটে নেবে, কেন কাটার পরে ধুলে পড়ে এই যে আমি পেস্ট লাগাচ্ছি মসুরি ডালের বাটার যে পেস্টটা, সেইটা কিন্তু খুলে খুলে পড়ে যাবে। জল জল থাকলে খুলে পড়ে যাবে, তার জন্য কাটার আগেই পটলটাকে ধুয়ে নিতে হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি এদিকে একটা তেল বসিয়েছি, এটা অল্প তেলের মধ্যেই ভাজা হয়, খুব বেশি তেল না হলেও চলবে। তো যেই দিকটা মানে পুরটা দিয়েছি সেই দিকটাই আগে দিতে হবে। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো আমি এতগুলো একসঙ্গে দিলাম, আরও আছে, দেখতে থাকো ফুল ভিডিওটা। তো আমি যেই সাইডটায় পুর ভরেছি সেই সাইডটা প্রথমে দিয়েছি, নইলে খুলে পড়ে যাওয়ার ভয় থাকে। তো আমি এক পিঠ আবার উল্টে নিচ্ছি। এই রেসিপিটা অল্প তেলেই ভাজা হয়ে যায়, খুব বেশি তেল লাগে না। তোমরা দেখলে আমি কতটা তেল দিলাম। আমার একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সবগুলোই ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা অসাধারণ খেতে, খুব সুন্দর লাগে। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমি যেভাবে বানালাম ফুল ভিডিওটাই তোমাদের দেখালাম কীভাবে বানিয়েছি। তোমাদের যদি এই ভিডিওটা রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বাটনটা আছে বেলটা বাজিয়ে দেবে, যাতে তোমাদের কাছে আমি কোনো নতুন ভিডিও করলেই যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকবে। তো পাশে থেকো সবাই। আমি এটা তুলে নিচ্ছি। তো দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ভেজে উঠিয়ে তোমাদের তুলে দেখাচ্ছি। তো অবশ্যই তোমরা এইভাবেই ট্রাই করবে। বাই, তোমরা সবাই ভালো থেকো।